মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরপরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন। আর এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, তার এই সিদ্ধান্তগুলো নতুন প্রশাসনের নীতি ও দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। সর্বপ্রথমে যে বড় সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, সেটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনা। এই আদেশ অনুযায়ী ১ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে পুরোপুরি বের হয়ে যাবে এবং সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করবে। এদিকে প্যারিস জলবায়ু চুক্তি থেকেও সরে এসেছেন ট্রাম্প। এই চুক্তির উদ্দেশ্য ছিল বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, কিন্তু ট্রাম্পের মতে এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্পের সিদ্ধান্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হলো ক্যাপিটাল দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এর বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। পাশাপাশি মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। এদিকে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটিও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন এটি আদালতের চ্যালেঞ্জ হতে পারে। আবার টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত ৭৫ দিন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, টিকটক বন্ধ হবে নাকি বিক্রি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। এদিকে সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের নিয়মও বাতিল করেছেন ট্রাম্প। নতুন নির্দেশে সবাইকে অফিসে উপস্থিত হয়ে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্লেষকরা মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দিনের সিদ্ধান্তগুলো তার আগের নীতিগুলোর পুনর্বহাল এবং নতুন দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তার নেওয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈশ্বিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।